মক্কা নগরের মানুষেরা রে, শহরবাসী নগরবাসী তোমরা শোনো। কোথায় রে নগরবাসী শহরবাসী শোনো, নবী নাই, নবী বুঝিয়ার নাই। আরে একটা আওয়াজ যখন হানজালার কানে গেছে রে, এই আওয়াজটা যখন শুনতে পাইছে নবী নাই, নবী নাই, হানজালা একটা লাফ দে ঘর থেকে উঠিয়া রে, তরবারি লটকানো ছিল, তরবারিটা খুলে নিয়ে যখন রওনা দিছে, পিছন থেকে বিবি ডাকতে বলে, স্বামী কোথায় যান, তরবারি নিয়ে কোথায় যান? স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাবা, বিবি রে তুমি শুনছো নি, আমার নবী নাই, নবী নাই। আরে আমি কার জন্য বসে আছি রে, কার জন্য ঘুমাইতেছি, আমার নবী নাই। এই সংবাদ শুনিয়া আমি হানজালা এখনো বসে আছি ঘরের মধ্যে। হানজালার বিবি ডাকতে বলে, স্বামী আপনি কি জানেন না আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? কারণ এই মাত্র দুজনের মিলন হলো। ও আমার স্বামী, আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায়, শাহাদতের পেয়ালা পান করে যারা, তাদের গোসল করানো হয় না। সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। না জানি আপনি শহীদ হয়ে যান, না জানি শাহাদতের পেয়ালা পান করেন রে স্বামী, একটু অপেক্ষা করেন, পাশের কূপ থেকে পানি এনে দিয়ে আপনি গোসল করেন, এরপরে যুদ্ধের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি কিসের গোসল রে, আমার নবী যদি না থাকে রে, আমার নবী যদি না পাই, কিসের গোসল করব, কিসের ফরজ গোসল? বিবিরে রাখো তোমার গোসল, কারণ আমার নবী যদি না থাকে রে, আমি হানজালা কি নিয়া থাকব? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও তোরা দেখলে পাগল হবি, তোরা দেখলে ছবি, আরো জোরে বলেন, দেখলে ছবি পাগল হবি রে, কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ পাগলের একটু জোরে জোরে আওয়াজ দেন না। তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার রাসূলুল্লাহ সেই দেশে ঘুমায়, আমার দয়াল উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান, জোরে জোরে, আরে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান, আর কাঁদিতেছেন রওয়া যায়, কাঁদিতেছেন রওয়া যায়, আমার দিনের রাসূল যে দেশে ঘুমায়, আমার মায়ার নবী। তোরা প্রেম যদি করবি রে মন,
বলো প্রেম যদি করবি রে মোর সব সেরে চল মদিনায় তোরা সব সেরে চল মদিনায় আমার দয়াল নবী আমার দিনের নবী যেই দেশে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, অদ্রতাম জ্বালা তরবারি নিয়ে ছুটে ময়দানে গেছে রে। হযরতাম জ্বালা অনেকগুলো বাতিলের জিহাদ করে বাতিলের বিরুদ্ধে হযরতাম জ্বালা জীবনটা কুরবানি দিয়ে দিছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছে। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি ডাকতে বললেন, সাহাবীরা রে, শহীদের লাশগুলো নিয়ে আসো। শহীদের লাশগুলো আনা হলো। রাসূলুল্লাহ নিজেই তাহত, আগেই বলছি রাসূলের মাথা ফেটে গেছে, অনেক রক্ত ঝরেছে জমিনের মধ্যে, পাথরের আঘাত রাসূলের গায়ে লাগছে। আমার নবীজি ক্ষত বিক্ষত হয়ে গেছে, রাসূলের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। নবীজি একবারও নিজের জন্য কান্দে না, নবীজি কান্দে সাহাবীদের প্রেমে। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি শহীদের লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো। রাসূলুল্লাহ বললেন, সাহাবীদের লাশগুলো সারিতে শোয়াও। একজন নয়, দুজন নয়, 70টা সাহাবীদের লাশ, শহীদের লাশ জমিনের ভিতরে রাখা হলো। আমার নবীজি বললেন, কজনের লাশ? সাহাবীরা বলে, হুজুর 70 জন। কয়জন? জোরে বলেন, কয়জন? 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার নবীজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশের পাশে চলে গেলেন। নবীজি দেখে আর কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা সান্ত্বনা দেয়, নবী গো, আপনি আর কাঁদবেন না, আপনার অসুস্থ, নিজেই তো আক্রান্ত হয়েছেন। আমার নবী ডাকতে বলে, আর সাহাবীরা রে, আমার চাচা আমির হামজা এই দুনিয়ার মধ্যে কত নিষ্ঠুরেরা কত কষ্ট দিয়ে তারে হত্যা করেছে। রাসূলুল্লাহ তাকায় তাকায় দেখতে লাগলেন। আমির হামজার দেহখানা শুধু নয়, সব সাহাবীদের দেহ মুবারক দেখতে লাগলেন। আমার নবী বললেন, লাশগুলো গুনে ফেলো, আবার গোনো। এবার লাশ গুনা হলো 1 2 3 4 5 6 7 8 9, 69টা লাশ। একটা লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা লাশ কতজন? বলে, নবী গো, আমরা তো 70 জন সাহাবীর লাশ আপনার এখানে আনা হয়েছে। এখন লাশ গুনা দেখি 69টা লাশ, আর একটা লাশ আমরা পাই না। আমার নবী বলে, তাড়াতাড়ি দেখো কার দেহ মুবারক পাও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত শহীদের লাশ আছে, একমাত্র হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশটা আমরা পাইতেছি না। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি খোঁজো, উহুদের ময়দানে খোঁজো। না জানি আমার চাচা আমির হামজার মতো, না জানি হযরত হামজার দেহখানার সঙ্গে কি অন্যায় করে, কত না কষ্ট দেয়। তাড়াতাড়ি খোঁজো। সাহাবীরা পাগল পারাপার হইয়া সমস্ত হুদের প্রান্তরে খুঁজতে লাগলেন। কোথাও হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পাইলেন না। নবীজির কাছে এসে খবর আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোথাও খুঁজতে বাদ নাই, কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক আমরা খুঁজে পাই নাই। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহ যখন উপর দিকে তাকাইলেন, উপর দিকে তাকাইয়া দেখে রে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আসমানি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া হযরতে হামজালার দেহ মুবারক গোসল করাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকায় দেখে, উপর দিকে তাকায় দেখে, আরে সবতলা জমিন খোলা, একবার আসমান সব খোলা, সবগুলো একদম
পরিষ্কার। অসংখ্য ফেরেশতারা হযরত হানজালার পানি নিয়ে কেউ দাঁড়ায় আছে, কেউ কাপড় নিয়ে দাঁড়ায় আছে, সব অপেক্ষা। রাসূলুল্লাহ দেখা এত কষ্ট, নবীজি নিজেই কষ্টে আছে, সাহাবী হারানো, তারপর রাসূল নিজেই আক্রান্ত। নবীজি একটা মৃদু হাসি দিলেন। নবীজির হাসি দেখে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সাহাবীর লাশ আপনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, নিজেই আক্রান্ত হয়েছেন, আবার হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? নবী বলে, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা তা দেখো না। নবীজি বইলা আবার উপর দিক তাকাইলেন, তাকায় দেখে অসংখ্য ৭০,০০০ ফেরেশতারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজ পড়তেছে। ফেরেশতা ইমাম হইয়া, ফেরেশতারা মুসল্লি হইয়া, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আসমানের জগতে ফেরেশতারা নামাজ পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। নবীজি এবার একটু জোরে হাসি দিছে। আগে হাসছে মৃদু হাসি, এরপরে একটু জোরে হাসি দিছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি, আপনার চাচা আমির হামজার শোক আপনার ভিতরে, সাহাবী হারানো শোক, আপনি নিজে আক্রান্ত হয়েছেন, আপনি নিজে ব্যথিত, হুজুর আপনার মুখে হাসি। নবীজি বলেন, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। আমি যা বলি শোনো, তোমরা আবার লাশটা গোনো, তোমরা লাশগুলো গোনো। আবার লাশ গুনলেন, ১ ১ ২ করে গুনতে গুনতে আসলো, দেখে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা আবার জায়গা মতো রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সাহাবীরা দৌড়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমরা লাশ পাইছি। নবীজি কি বলল? কয়, হুজুর লাশ তো আমরা পাইছি। কোথায়? কয়, হুজুর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশেই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ শোয়ানো রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি নবী প্রত্যেকটা সাহাবীর জানাজা পড়াইব। ওদিন ৭০ বার জানাজা পড়েছেন নবীজি। এক একটা সাহাবীর লাশ এক একবার জানাজা পড়েছে। অন্যদিন তো একের অধিক সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে, কিন্তু এদিন আমার নবীজি এক একটা সাহাবীর লাশগুলো জানাজা পড়েছে। আর প্রতিটা লাশের পাশে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক শুয়ে রাখা হয়েছে। কারণ তাহলে বোঝা গেল ৭০ বার হযরতে আমির হামজার জানাজা হয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক একটা লাশের জানাজা পড়লেন। এমন সময় জনক এক মহিলা, পাগলিনী মহিলা ছুটে আসলেন। সাহাবীদের সালাম দা, আসসালামু আলাইকুম। সাহাবীরা বলে, আলাইকুম আসসালাম। ডাক দে বলে, কে গো তুমি? বলে, আমারে আপনারা চেনেন না? ও আমার নবী। সাহাবীরা, রে আমার নবী কই? বলে, মহিলারা রে, মহিলারে নবীরে কি করবা? আমার নবীর সঙ্গে কিছু কথা বলবো। বলে, কি বলবো? আমার কাছে বলো। কয়, না না, আপনাদের কাছে আমি বলবো না, আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি বলবো। আমারে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে যাও। নবী বল, তোমার পরিচয়টা দাও। আমার পরিচয় হলো, আমি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। আমি আসি মায়ার নবীর সঙ্গে দুইটা গোপনে কথা বলার জন্য। তোমরা আমার নিয়ে যাও, আমি আমার নবীর সঙ্গে কথা বলবো। সাহাবীরা যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি ময়দানে ছুটে আসছে, নবী গো। আল্লাহর নবী বলে, আসতে বলো ওকে, আমাকে নিয়ে বসাও। নবীজিকে নিয়ে বসানো হলো, একটা বসল পাথরের উপরে বসানো হলো, মাঝখানে একটা চাদর বিছায়া দিল, চাদরটা নিয়ে দিল। রাসূলুল্লাহ বলেন, আমি রমজান মুসলমান শুনে নাও, হানজালার বিবির আসতে বলো। হানজালার বিবি আসলেন, বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে আপনি সবার জানাজা পড়াইলেন, এখনই দাফন কাফনের কাজ হবে রে, দাফন দিবেন নবী গো। ছোট্ট একটা দাবি নিয়ে আসছি নবী গো, আমার স্বামীর জানাজাও পড়ায়েন না, আমার স্বামীর দাফন করায়েন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে আছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহর নবী বলে, হানজালার বিবি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার স্বামীকে রেখে গেলেন, যুদ্ধে নিলেন না, রাত্রে দুজন মিলন করিয়া শুয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ, দুজনের মুসলমান শুনে নাও। এরপরে কে যেন ডাক দে বলে, নবী নাই, নবী নাই।
এই আওয়াজটা আপনার সাহাবী যখন কানে শুনতে পায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই লটকানো ছিল তরবারি টান দিয়া যখন নিয়ে রওনা হয়ে গেলেন, আমি পিছন থেকে তারা জামা টান দিয়ে ধরলাম। অনেক অনুনয় বিনয় করেছিলাম, রে স্বামী আপনি গোসল করে যান, আপনার উপরে গোসল ফরজ, আমি কূপ থেকে পানি এনে দিয়ে আপনি গোসল করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যেদিন আপনার আনজালা ওই পাগল সাহাবী বলেছিল, বিবি রে আমার নবী যদি না থাকে রে কিসের গোসল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আনজালা পাগলের মতো ছুটে যাইয়া শাহাদতের পেয়ালা পান করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আনজালার উপরে গোসল ফরজ হয়ে আছে, আমার স্বামীরে গোসল না করায়া কাফন দাফন পরায়েন না। ইয়া রাসূলুল্লাহ তার জানাজা পড়েন না। আমার নবী ডাক দেখে আনজালার বিবিরে, যাও যাও তোমার স্বামীরে কি দেখছো? বলে হুজুর আমি দেখি নাই। বলে যাও তুমি দেখে আসো। এবার রাসূলুল্লাহ পাঠাইলেন হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলার দেখার জন্য। হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিবি যখন গেলেন দেখার জন্য, মুখটা যখন খুললেন, কাপড়ের কাপড় খুলিয়া যখন মুখটা দেখলেন রে, হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার পানিগুলো তখন চুলগুলো বেয়ে বেয়ে মাথার পানিগুলো পড়তেছে। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহান। হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি তাকায়া দেখে রে গায়ের পশমগুলো ভিজা, অন্য লাশগুলো কোনটা ভিজা নয়, কোন লাশের গায়ে পানি নাই, মাথাও পানি নাই, মাথার চুলগুলো ভিজা নাই। ছুটে আসলেন দৌড়ায়া নবীর কদমের মধ্যে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি দেখলাম? আমি দেখলাম আমার স্বামীর মাথা মোবারক দিয়া আমার স্বামীর মাথাগুলো ভিজা, আমার স্বামীর মাথার চুলগুলো বেয়ে বেয়ে এখনো পানি পড়তেছে, গায়ের পশমগুলো এখনো ভিজা আছে। আমার নবী চোখের পানিটা মুছে বলে, হানজালার বিবিরে তোমার রব্বে কারিম আমার হানজালার উপরে এত রাজি এত খুশি হয়েছে, দুনিয়ার কোনো পানি নয়, দুনিয়ার কোনো সাধারণ পানি নাই রে বিবি। আয় হানজালার বিবি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে আমার হানজালার উপরে, জান্নাত থেকে পানি আনিয়া জান্নাতি ফেরেশতা দিয়া, একজন নয় দুজন নয় ৭০,০০০ ফেরেশতা দিয়া আমার হানজালারে গোসল করাইয়া তাকে জানাজার নামাজ পড়াইয়া আবার দুনিয়ার মধ্যে দিয়ে গেছে রে বিবি। শুনে নাও হানজালার বিবি, তোমার স্বামীর মতো এত ধন্য, তোমার স্বামী এত পুণ্য, তোমার স্বামী আমি নবীর এত প্রেমিক রে। হানজালার বিবি, তোমার স্বামী সাধারণ কোন স্বামী নয়, তিনি আমি তোমার নবীর সাহাবী, আল্লাহর একজন প্রিয় বান্দা, সুতরাং আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। হানজালার বিবি ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে একটা মাত্র দাবি, আর কোনদিন শাদী মুবারক করব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতদিন বেঁচে থাকি নবী গো আমি যেন আমার স্বামীর স্মৃতি ধরে থাকতে পারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন আসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে যেন আমি আমার স্বামীর পরিচয় উঠতে পারি, কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যেন বলতে পারি আমি একজন শহীদের বিবি ছিলাম, আমি একজন শহীদের বিবি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যত দুঃখ আসুক, দুনিয়ায় যত কষ্ট আসুক গো নবী, ও নবী আমার জীবন ধন্য যে আমি একজন শহীদের বিবি হতে পেরেছি, আমি একজন আল্লাহওয়ালার বিবি হতে পেরেছি। আমার নবী সান্ত্বনা দিয়ে বলে, ও হানজালার বিবি যাও, তোমার স্বামীর জন্য জান্নাতি ফেরেশতার অপেক্ষা আছে, একটা নয় দুটি নয়, আল্লাহর জান্নাতগুলো খুলে অপেক্ষা আছে। সুতরাং বিবিরে, হানজালার বিবিরে শুনে নাও, তোমার বিবি তোমার স্বামী বড় ধন্য, তুমিও ধন্য। মুসিবতের দিনে হাসরের ময়দানে ওই জান্নাতের মধ্যে তোমার স্বামী সঙ্গ পাইবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বল দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা
যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা অরজ কত দূর। ওই মদিনার পথের ধুলি বলো, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, না মদিনা দেখতে পারলাম না। বলো মদিনা যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমার জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। ওলি আল্লাহদের দেশ, 360 জন আউলিয়ার দেশ সিলেটের জমিন, যাদের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি এই জমিনের মধ্যে শুয়ে আছে। শাহজালালের পুণ্যভূমি, সাহেব কেবলার পুণ্যভূমি। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই জমিনের মধ্যে রব্বে কারিম বসার সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান, বান্দা যখন জান্নাতের দিকে রে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিছে। আজকের এই মাহফিলে 48টা বছর পার হয়ে যাবে গো, এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি মনে করি ওই বান্দার বড় কপাল পোড়া, ওই বান্দার বড় বদনসিব, ওই বান্দার মতো পাপী মানুষ আর দুনিয়ায় নাই। কারণ জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয় আমার আল্লাহ রে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, হাজার হাজার গুনাহ করলাম। আজকে যদি এই গুনার কথা বলি আলেমদের কষ্ট হয়। ও যুবক, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে যদি এই ফতোয়া বাংলাদেশে আমি সিদ্দিকী সাহেব দিই, বাংলাদেশ অধিক আলেমের চাকরি চলে যাবে, অধিক আলেম বিপদে পড়ে যাবে। তবু হারামকে হারাম বলা লাগবে, হালালকে হালাল বলা লাগবে, কারণ আমারে আপনার মরা লাগবে, দুনিয়ার মধ্যে মরা লাগবে। আজকে দুনিয়ার মধ্যে আমরা মুসলমান যেমনি সুদ ঘুষ বাড়ছে, যেমনি জিনা ব্যভিচার বাড়ছে, তেমনি পর্দার বিধান উঠা গেছে গো।
আজকে সমাজের মধ্যে পর্দা নাই, সমাজের মধ্যে ইসলাম নাই, শুধু নামে ইসলাম আছে, আসলে প্রকৃত ইসলাম নাই। আজকে ইসলাম যদি প্রকৃত থাকতো, ইসলামের বিধান মেনে মানুষ চলতো। আজকে কেন চলে না, কেন চলে না, কেনর জবাব কেমনে দিব? কারণ মানুষ এখন সব বালহুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের কাছে ঈমান বিক্রি করে ফেলেছে। কি বলবেন দাড়িওয়ালা, কি বলবেন টুপিওয়ালা, কি বলবেন পাঞ্জাবিওয়ালা, কি বলবেন আলেম, কি বলবেন জালেম। আজকে সমাজটা যেন নষ্ট হয়ে যায়। এই দুনিয়া চিরস্থায়ী বানিয়ে ফেলেছি। মন বলে আর মনে হয় মরণ নাই, মন বলে আর মনে হয় মৃত্যু নাই। ও যুবক শুনে নাও, শুনে নাও, কদিন এই দুনিয়ার মধ্যে থাকবা, চিরস্থায়ী পড়ে থাকতে হবে কবরের জিন্দেগি। ওই কবরের চিন্তা যার মধ্যে আছে, সে দুনিয়ার অন্যায় অপরাধ ছেড়ে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। কারণ পৃথিবীর কোনো ফতুয়া, কোনো মুন্সি মৌলবি ফতুয়া উল্টানোর মতো ক্ষমতা নাই। পায়খানা সেটা শুকনা হোক আর কাঁচা হোক, পায়খানা তো পায়খানাই। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমার সমাজ, আমরা ওলামা একরাম ফতুয়া দিয়া শুকনাডার বানাইতেছি জায়েজ, কাঁচাডার বানাইতেছি না জায়েজ। চলবো না এগুলো ফতুয়া। কারণ দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরের চিন্তা করা লাগবে। কারণ ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, এরাও দুনিয়া থেকে চলে গেছে, আপনাকেও যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দুরূদ শরীফ আরো জোরে পড়তে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর। মদিনা কেরে সে এই সিলেট জেলার সালাম খানি, মৌলভী বাজারের সালাম খানি, রাজনগরবাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। বলো নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, বান্দার সগীরা গুনাহ মাফ হয় জান্নাতের বাগানের দিকে রওনা হওয়ার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, শুনে নাও, কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও। আসমান থেকে জমিন পর্যন্ত, খালি জায়গা পর্যন্ত গুনাহ করছ। এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে, এই জান্নাতের বাগান কানা ধরে বান্দা যখন খাস তওবা করে, ডাকতে বলে রব্বে কারীম,
আল্লাহ বলে যখন বান্দা ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার কারণে, নিয়ত করে বাড়ি থেকে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। কবিরা গুনাহগুলো বান্দা যখন কিয়ামত পর্যন্ত, আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ গুনাহ, আল্লাহ জীবনের শেষ আল্লাহ শেষ মাহফিল, আর জীবনে বসতে পারতাম না, আর জীবনে আল্লাহ আর তোমার কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন অনুশোচনা করে, জীবনের শেষ মাহফিল মনে করে চোখের পানি ঠাস করে জমিনের মধ্যে ছেড়ে দেয়, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি কত বড় ভাগ্যবান যে সগীরা গুনাহ মাফ হলো, এখানে বসে কবিরা গুনার মাফের একটা সুযোগ পেলাম। এরপরেও যদি বান্দা গুনার বোঝা নিয়ে কবরে চলে যায়, তাহলে বোঝা গেল ওই বান্দার কপাল ভালা না, ওই বান্দা কপাল ভালা না। কপাল যদি ভালা হইতো এই বান্দা গুনাহগুলো মাফ করাইতে পারতো। একটা দুইটা বছর না, অনেকের বয়সে 48 বছর হয় নাই, ঠিক কিনা ভাই? অনেকের বয়স 48 বছর হয়েছে, এতদিন ধরে মাহফিল চলতেছে। এলাকার আমার বাবারা, এই এলাকার মানুষগুলো ভাগ্যবান, এলাকায় যারা মাহফিল সাজাইল এরাও ভাগ্যবান। সুযোগ হলো যে প্রতি বছরে বইয়া গুনাহ মাফের একটা সুযোগ, তারপরেও যদি অবহেলায় হারায়, তাহলে ওই ব্যক্তির মতো কপাল পোড়া মানুষ আর নাই। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বাঁচব কেউ বলতে পারি না। সেহেতু তওবার যেহেতু দরজা খোলা, সবাই আমার সঙ্গে ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সুযোগ, কপাল ভাগ্য যদি হয় ভালো হয়, মরণের আগে যদি তওবাটা কবুল হয়ে যায়, তাহলে মাহফিলে বসা সার্থক। এত কষ্ট করে কুয়াশার মধ্যে, ঠান্ডা পানি উপর থেকে কুয়াশা পড়তেছে, এত কষ্ট করে বসে আছি, এখান থেকে কিছু নিয়ে যেতে চাই। যেন বলেন ঠিক কিনা? এ মুসলমান, তওবা করে দিলাম, কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করলাম, মরি নাই। রাত শুরু করলাম, এখনো ইন্তেকাল করি নাই। সুতরাং রব্বে কারিম যেন আমাদের তওবাকে কবুল করে নেয়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কখন কে দুনিয়া থেকে চলে যাবে কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তাই সদা সর্বদাই তিনটা বিপদ, মানুষের তিনটা বিপদ রে। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
মরণ নাই কার কার একটু হাত উঠায় দেখান। এলাকার মানুষ আর জানতেন তালে মাতা লইলেও জাতে পাগল না, ঠিকই না নাকি? জাতে পাগল হইলেও তালে মাতাল না, সব ঠিক আছে। কই মরণ নাই, একমাত্র স্রষ্টার মরণ নাই, সৃষ্টির মরণ আছে। এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিতে হবে গো, থাকার জায়গা নাই। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকেই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকে মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, কত কষ্ট মুখটা বেঁকা হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? আরে মরণ, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা যন্ত্রণায়, মৃত্যুর যন্ত্রণায় পায়খানা প্রস্রাব করে দেয়। এমনও আছে চোখটা বড় হয়ে গেলে আর চোখটা বন্ধ করা যায় না, কত চেষ্টা করে চোখ বন্ধ করার জন্য হয় না। জিহ্বা বাইর হয়ে গেছে, এক হাত ভিতরে ঢোকানোর জন্য বারবার চেষ্টা করতেছে, ঢোকে না। রব্বে কারিম তাদের মৃত্যুটা কত কঠিন দিবে। এই মৃত্যুটা যদি, সবচেয়ে বড় কষ্ট হলো মানুষের মৃত্যু, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আজকে যারা আমরা জান্নাতের বাগানে বসলাম, রব্বুল আলামিন আমাদের দিও, আল্লাহ আমাদের মৃত্যুটাকে আসান করে দিও। ওই মরণে ইমানদারের মৃত্যু হয় আটা গোলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। আল্লাহ আমাদের কি ইমানি মৃত্যু দিও, আর মরণের সময় জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, ও যুবক, এই মরণের কথা বলতে যাই অনেক আলোচনা আসে রে। এই মরণের ভয় যদি কোনো ব্যক্তি করে, সে কেমনে সুদ খায়, মরণের চিন্তা যার মধ্যে আছে সে কেমনে ঘুষ খায়, মরণের চিন্তা যার মধ্যে আছে সে কেমনে জিনা ব্যভিচার করে, মরণের চিন্তা যার মধ্যে আছে সে দুনিয়ার পেছে কেমনে ছোটের মুসলমান শুনে নাও। রব্বে কারিম তো নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন। ও যুবক, টাকার পাহাড় বানাইলা সুদ খাইয়া ঘুষ খাইয়া, জীবনে কতই না সুখের সংসার বানাইলা। একবার চক্ষু বন্ধ করে দেখো গো, সাদের বালাখানা তোমার নয়, সাদের বিবি তোমার নয়,
সাদের ছেলে তোমার নয়, সব কিছু পড়ে থাকবে, তুমি থাকবা না, তোমাকে নিয়ে যাবে অন্ধকার জগতের মধ্যে। আমার আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়াইয়া আমি আল্লাহ তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়াই ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। রসুলকে আমি আইলাম উম্মাতের জন্য। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার নবীকে আমার উম্মাতিরা রে আমি নবী আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, নবী থাকবে উম্মাতের ভালোবাসা নিয়ে। নবীজি ডাক দে কয় উম্মাতিরা রে শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। ওফাতি খায়রুন লাকুম, নবী আমার উম্মাতিরা রে আমি নবী ওফাত গেলাম, আমি নবী ইন্তেকাল করলাম। মায়াতি খায়রুন লাকুম, নবী আমার উম্মাতিরা রে আমি নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মজার একটা বিষয়, আল্লাহ বলতেছেন যেদিন সব কিছু শেষ করে দিব, জমিন থাকবে না, মাটি থাকবে না, আসমান থাকবে না, পানি থাকবে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। রসুল বলতেছে আমাকে পাঠাইছে আমার উম্মাতের কল্যাণের জন্যে। নবী বলতেছেন আমার বিদায়টাও উম্মাতের কল্যাণের জন্যে। সেই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার ইবালাও যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আর একটু জোরে জোরে বলা যাবে না? বলো যাব আমি। ঘুমাইলে হবে না বাবা, রাত থেকে জোরে জোরে আওয়াজ দে, এরে যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার ইবালাও যাব আমি। এই নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনার ইবালাও যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও। গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান নবীর প্রেমিকেরা রে শোনো গো, রাহমাতুল লিল আলামিন। এ যুবকেরা শোনো, নবীর প্রেমে সাহাবীরা কেমনে জীবন দিল রে। যদিও কবরের দিক যাইতেছিলাম, যদি সময় পাই আস্তে আস্তে যাব আলোচনার। যুবক রাসূল ডাক দিলেন, হুনাইনের যুদ্ধ, আর হুনাইনের যুদ্ধের সেনাপতি হলো 3 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এই যে আজকে যারা ঠান্ডা মাটির মধ্যে বসে আছো বাবা, আপনাদের কি কিছু দিয়ে যায়?
কারণ যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। এত কষ্ট করে বসে আছেন নবীর প্রেমিকেরা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, এর আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধে যেতে হবে রে। আমি নবী নাম ঘোষণা করব যুদ্ধের জন্য, কে কে যাবে? রাসূল নাম ঘোষণা করলেন। তিনজন সেনাপতির নাম, কয়জন? তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। এক নম্বরে নবীজি, উপস্থিত হাজার হাজার মানুষ আছেন মুসলমান। নবীজি ডাক দিয়ে বললেন, হুনাইনের যুদ্ধের এক নম্বর সেনাপতির দায়িত্ব আমি নবী আমার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন, এক নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন নবী গো, ইনি তো আমাদের মাঝে নাই। মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে আজকে তার বিবাহ। নবী গো, সুন্দরী মেয়ের লগে বিবাহের জন্য আজকে বিকেলেই তো হুযায়ফার বিবাহ হবে। রাসূল বললেন, আমি এক নম্বর সেনাপতি বানাইলাম। সাহাবীদের কাছে কাগজ চাইলেন, পত্রখানা লিখলেন। খুব খেয়াল করবেন যুবক বাবারা, এত রাত পর্যন্ত যারা জেগে আছেন, নবীর প্রেমে দুইটা কথা বলে আসি, তারপরে আলোচনায় ফিরে আসি। আল্লাহ নবী চিঠির মধ্যে লিখলেন, হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে গো। এই কাফেলা হলো হুনাইনের যুদ্ধের কাফেলা। আমি নবী তোমার নামটা হুনাইনের যুদ্ধে এক নম্বর সেনাপতি নামটা ঘোষণা করলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? চিঠিখানা এক ইহুদির কাছে দিলেন। এই চিঠিখানা নিয়ে হুযায়ফার কাছে যখন আনা হলো রে, হুযায়ফার বিবাহের আনুষ্ঠানিক সব কর্ম হয়ে গেছে, বাকি আছে শুধু দোয়া করাটা। কারণ সমস্ত কার্যক্রম শেষ। এখন হুযায়ফার জন্য মুসল্লিরা এক জায়গা হয়ে একটু দোয়া করে দুইটা হাত ত্যাগ করে দিবে। এমন সময় চিঠি আসলেন। চিঠিটা হাতের মধ্যে নিয়ে হুযায়ফা পড়ে দেখে, হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধের সেনাপতি তোমাকে এক নম্বর বানানো হয়েছে। আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধে যাত্রা শুরু করতে হবে। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী। অগোয়ান্দ খর কবরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী। অগোয়ান্ধকার আপনি সারা বলেন বাসি কেমনে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান
হুজাইফা চিঠিখানা পাইয়া একবার সুমাতা, একবার বুকে লাগা, একবার মাথায় নাই রে, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধে, আরে আমি কেন বসে আছি সুন্দরী বিবিরা আশায় রে, কারণ যত সময় আমি এই জায়গার সময় নষ্ট করব, মায়ার নবীর প্রাণ ভরে দেখবো আমি। লাভ দিয়ে উঠে দাঁড়াইলেন, দাঁড়ায় কয়, বন্ধুরা রে তোমরা থাকো, আমি রওনা দিলাম। হুজাইফার শ্বশুর এসে ডাক দে বলে, জামাই বাবাজি, সবে মাত্র বিয়ে হলো, 2 মিনিট দেরি করো, তোমার বিবিকে তুমি নিয়ে যাও। আমার মেয়েও তো কোনোদিন কোনো পুরুষ দেখে নাই, তুমিও কোনোদিন আমার মেয়েকে দেখো নাই, মেয়েও তোমাকে দেখে নাই। হুজাইফা, একটু অপেক্ষা করে বিবিরে লয়া যাও, তোমার বিবিকে সঙ্গে করে নিয়ে যাও। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, না না রে, কারণ আমার নবীজি হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি বানাইছে, সুতরাং আর দেরি নয়, আমি রওনা হয়ে গেলাম, পিছনে তাকানোর সময় নেই। হযরত হুজাইফা এক দড়ি চলে গেলেন নবীর কদমের মধ্যে। নবীর কদমের মধ্যে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার কদমের মধ্যে আসলাম। নবী কয়, হুজাইফা তুমি আইছো? নবী কয়, হুজাইফা তুমি আইছো নি? হুজাইফা কয়, জি হুজুর। নবী কয়, হুজাইফা রে জলদি করে যুদ্ধের সরঞ্জানি গুছায় নাও, কারণ আজকে ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে। আমি নবী অপেক্ষায় থাকলাম, তোমরা কাফেলা প্রস্তুতি করে নাও। আর 1 নাম্বার সেনাপতি আমি তোমারে বানাইলাম, তোমার পরে আরো 2 জন সেনাপতি আছে। হুজাইফার আর বুঝতে বাকি নাই, কারণ হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ আমি নিজেই হয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে, হুজাইফা রে, তুমি যুদ্ধের সরঞ্জানি গুছায় নাও গো। হুজাইফা প্রস্তুতি হয়ে গেলেন, ফজরে আজান হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা, ফজরে আজান দিলেন, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। লাভ উঠলেন সাহাবীরা, নবীজি ইমামতি করলেন, নবীর পিছে সাহাবীরা কাতারে কাতারে নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, তোমার নবীজি সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে নিয়ে একটু বসলেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন। এরই মধ্যে 3খানা পত্র চলে আসলেন। প্রথম চিঠির মধ্যে বিবি লিখে দিয়েছে, হুজাইফা, আমি জানি রে আমার নবীজি যেহেতু 1-এর অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে, আমি জানি রে স্বামী, আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন, আমি জানি আপনি আর ফিরে আসবেন না, কারণ আগে পরে যাদের নাম ঘোষণা করেছে রে স্বামী, কেউ আর ফিরে আসে নাই, কারণ আপনার পরে আরো 2 জন সেনাপতি আছে। ও আমার স্বামী, জীবনে আপনি আমাকে দেখেন না, আমি আপনাকে দেখি নাই, একটু আসেন না, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব, আপনাকে আমি প্রাণ উজাড় করে দেখব রে আমার স্বামী। ও আমার স্বামী, আয় আয়, প্রাণ ভরে দেখব। হুজাইফা চিঠিখানা নিয়ে উল্টো পাশে লিখে দিলেন, বিবি রে, ও বিবি, তুমি আমারে ক্ষমা করে দিও, কারণ যতটুকু সময় আমি তোমার কাছে সময় দিব রে, এই সময়টুকু রাহমাতাল লিল আলামিনের কদমে আমি দিব, কারণ আমার নবীজিকে আমি প্রাণ ভরে দেখে স্বাদ মিটাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। দ্বিতীয় আর একখানা চিঠি আসলেন, হুজাইফার বিবি লিখলেন, স্বামী, আমি জানি আপনি নির্ঘাত মারা যাবেন গো, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনাকে আমি ডিস্টার্ব দিব না,
আয় স্বামী রে, আমি দুনিয়ার মধ্যে যদি চিনে না রাখতে পারি, কিয়ামতের ময়দানে কেমনে আমি আপনার সেন ভরে স্বামী, একটু আসেন গো, আপনাকে আমি প্রাণ ভরে দেখব। স্বামী লাগলেন না রে না, না বিবি আমার ডিস্টার্ব করো না, আমারে ক্ষমা করে দিও, আমি আমার নবীর কদমে সময়টুকু কাটাইব। তৃতীয় আর একখান চিঠি আসলেন, একই রকম চিঠি, চিঠিখানা ফেরত দিলেন। নবীজি দেখলেন একই ব্যক্তি তিনবার চিঠি নিয়ে আসলেন। আল্লাহ নবী ডাকতে বলে, হুযায়ফা, ও হুযায়ফা, কিসের চিঠি রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির লেখা চিঠি। বলে, হুযায়ফারে কি শোনাইলা? কয়, হুজুর গত সন্ধ্যায় আমি বিয়ে করেছি। মারহাবা বলেন না, একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী কি জানে না? নবীও তো জানেন, নবীও তো জানেন সাহাবী বিয়ে করেছে। ডাকতে বলো, হুজুর আমার বিবি আমাকে দেখে নাই, আমিও বিবিরে দেখি নাই, মদিনার সুন্দরী নারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি চিঠি লেখছে, একটু দেখতে চায় আমাকে। আমার নবীজি মুখের দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিয়া বলে, হুযায়ফা রে, যাও যাও, তুমি তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আর সাউন্ড দেন। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমি উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মদের গরিব বলে আমরা মদের যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, ওর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। মৌলাই যদি দিত পাখা, আমরা উইরা গিয়া করতাম দেখা। বলো, আল্লাহ যদি দিত, আমি উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মদের গরিব বলে আমরা মদের যাইতে পারলাম না। ওগো আল্লাহ আমার কিছু অগমন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান, এরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক দড়ি বাড়িতে গেল রে। বিবি স্বামীকে দেখে অত্যন্ত খুশি, ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি দূর থেকে আমাকে দেখো, কারণ ইতিমধ্যেই সব সাহাবীরা প্রস্তুতি আছে, আমি গেলেই রওনা দিব কাফেলায়। তুমি আমাকে প্রেম বিনোদন করো না, কাছে আসার চেষ্টা করো না, কারণ তোমার রূপ যৌবন দেখে যদি তোমার প্রেমে পড়ে যায়, আমার মন হয়তো তোমার দিকে আনসান করবে রে বিবি। বিবি রে, তুমি আমাকে আর কাছে এসে আলিঙ্গন করো না, দূর থেকে দেখো। বিবি ডাকতে বলে, স্বামী খোদার কসম করে বলি, আপনাকে আমি প্রেম বিনোদন করব না রে। আমাকে একটু সুযোগ দিবেন, আমি একটু ওযু করে আসবো, 2 রাকাত নামাজ পড়বো, কারণ আপনাকে আমি চিনে রাখবো। কিয়ামতের ময়দানে কেমনে পাবো রে স্বামী?
এবার অজু করে আসলেন, অজু করিয়া দুজন 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়িয়া স্বামীরে আমি হাত উঠায়া দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা বলবেন। আজকে আপনার কাছে কিচ্ছু আমি চাইব না, শুধু আপনি আমিন বলবেন। নামাজে বসিয়া, নামাজের মশলায় বসিয়ার মুসলমান শুনে নাও, যাই নামাজে বসিয়া চোখের পানি ছেড়ে ডাকতে বলে রব্বে কারীম, আমি সতী নারী তোমার কাছে প্রার্থনা করলাম রে আল্লাহ, আমি স্বামী সারা জগতের মধ্যে থাকতে বড় কষ্ট হবে রে আল্লাহ। আল্লাহ আমার স্বামীরে তুমি হুনাইনের যুদ্ধ থেকে রে আল্লাহ গাজী বানাইয়া তুমি আমার বুকে ফিরাইয়া দিও, এই দাবিটা তোমার কাছে করি। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা হাতটা নামায় ফেলেছে। বিবি কয় স্বামীরে করলেন কি? এই মাত্র আমার রব্বে কারিম দোয়াটা কবুল করত, কারণ আমি সতী নারী রব্বে কারিমের দরবারে হাত উঠায় দিছি, আমার আল্লাহ আজকে হাতটা ফিরাইতো না। স্বামীরে আপনি করলেন কি? ডাকতে বলে বিবিরে তুমি কি ভাবলে আমার নবী আমারে রাখছে? আমার নবী ভালোবেসে যুদ্ধের ময়দানে শাহাদতের তামান্নার জন্য ডাকছে রে। আমি শহীদের তামান্না আমার অন্তর ভিতরে জাগছে রে বিবি, আমার নবী আমার ভালোবাসে রে, আমার নামটা 1 নম্বর সেনাপতি লাগাইছে, সুতরাং আমি হুনাইনের যুদ্ধে শহীদ হব। তুমি আমারে ফিরাইতে চাও, কারণ আমি তো যুদ্ধের ময়দানে যাব শহীদ হওয়ার জন্য। কইয়া দোষ শুরু করলেন। পিছন থেকে কত ডাকলেন, হুযায়ফার বিবি ডাকতে কয় স্বামী একটু দাঁড়ান রে। হুযায়ফা পিছন দিকে তাকায় না। হুযায়ফা বলে বিবি রে দেখা হবে হাসরের ময়দান, দেখা হবে আল্লাহর আদালতের বিবি, বিবি রে জান্নাতের মধ্যে দেখা হবে। অপেক্ষায় রায় করে বিবি, জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হযরত হুযায়ফা চলে গেলেন যুদ্ধের ময়দানে। ও যুবক, হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের সাহাবী। প্রথম অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লাশগুলো আনতে বললেন। লাশগুলো আনা হলো। নবীজি হুযায়ফার লাশ সামনে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। ডাকতে বলে আমার সাহাবীরা রে তোমরা দেখো, আমার হুযায়ফা মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী, সব চাইতে আবেদা নারী। এই পৃথিবীর মধ্যে বিবির ছোঁয়া পায় না, এত সুন্দরী বিবি আমার হুযায়ফারে ঠেকায় রাখতে পারে নাই। দুনিয়ার কোনো লোভ লালসা আমার হুযায়ফারে ঠেকাইতে পারে নাই। আমি নবীরে এত ভালোবাসে রে সাহাবীরা, তোমরা দেখো দেখো আমার হুযায়ফা দুনিয়ার স্ত্রী পুত্র পরিবার পরিজনের চাইতে আমি নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসত। আজকে হুযায়ফা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, এই পৃথিবী তামাম পৃথিবী একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে। আমার নবীর ভালোবাসায় হুযায়ফা জীবন দেয়া গেছে। জিবরিল আমিন ডাকতে বলে নবী গো, জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে হুযায়ফার জন্য। নবী গো, ওই জান্নাতিটাকে সুসজ্জিত করিয়া সাজাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হুযায়ফার জন্য প্রস্তুতি রাখছে নবী গো। আপনি হুযায়ফারে বিদায় করে দেন, জলদি করে জানাজার নামাজ পড়ে বিদায় করে দেন, কারণ অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে হুযায়ফারে স্বাগতম জানানোর জন্য। জান্নাতি ফেরেশতারা দাঁড়ায় আছে, হুযায়ফা কখন আসবে তাকে জান্নাতে ঢুকাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই চা কেড়ে দিস।
আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। এ নবীর সাহাবীরা গো ও আমার যুবক বন্ধুদেরকে আজকে বইলা যাই রে, আজকে যারা মাওলার প্রেম রাসূলের প্রেম ওলি আল্লাহদের প্রেম অন্তরে ধারণ করে গো, আজকে যারা এই জান্নাতের ময়দানে বসলা আমার আল্লাহ নবীর সৈনিক না বানাইয়া আজকে এমন অবস্থা, দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। ইস কাছ থেকে মুসলমান শুনে নাও, এই আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে সহি ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবলা বলে গেছেন বাবা বাঁচাও ইমান বাঁচাও দেশ। বর্তমান অবস্থা একেবারেই শেষ, দেশের অবস্থাও ভালো না, ইমানের অবস্থাও ভালো না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহি। হুজুর বলে গেছেন আজকে সিলেটের জমিন আইসা একটু অনুভব করে বসো, একটু যুবক চিন্তা করে দেখো কেন আল্লাহর ওলি বলেছিল ইমানও বাঁচাও দেশ বাঁচাও। আজকে ইমানের যে অবস্থা, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, ইমান নামের বস্তুটা একেবারেই লজ্জরে বলেন ঠিক কিনা? বারবার মনে পড়ে সাহেব কেবলার কথাটা। সাহেব কেবলা কেন বলছে বাঁচাও ইমান বাঁচাও দেশ? সাহেব কেবলার নির্দেশ, উপদেশটা কেন দিয়ে গেছিল এখন বুঝতেছেন আপনারা? আজকে ইমান কচুর পাতার উপরে পানি রাখা যাচ্ছে, ইমান রাখা যাচ্ছে না। যে অবস্থা মানুষ বর্তমান যা শুরু করেছে, এই অবস্থায় যে ইমান নিয়ে কবরে যেতে পারবো বলে খুব দুরস্কার, বড় ভয় লাগতেছে অন্তরের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় কয়েকজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আসতাছিলাম, আসার পথে দেখি কিছু পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন না মারহাবা। নবীজি কথা বলেন না, নবীজিকে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলেন না, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলে না, ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি বল বাকি অংশ বলো, বাকি অংশটা বলো। বলি ইয়া রাসূলুল্লাহ গায়ের ভিতর কালেমা লেখা আছে, খাচ্ছে ময়লা ঠুকায়। কি খাচ্ছে? এই জোরে বলেন কি খাচ্ছে? ময়লা ঠুকায় খাচ্ছে, পায়খানা খাচ্ছে। আজকে আমার দেশে অসংখ্য উলামা একরাম মুফতি মুফাসসির অভাব নাই, কিন্তু উপরে লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছে, ভিতরের মধ্যে নাই। ভিতরে যা শুরু হয়ে গেছে, আজকে ইমান নামের বস্তুটা একেবারে হালকা হয়ে গেছে। আজকে অসংখ্য উলামা একরাম আজকে অর্থের কাছে, ক্ষমতার কাছে পরাজয় মানছি, সব ছেড়ে দিচ্ছি, কিন্তু এই দুনিয়ার কিছু যে নিয়ে যেতে পারবো না এই চিন্তা আপনার আমার ভিতরে নাই। কারণ এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? পোকামাকড়ে খেয়ে ফেলবে, এই চিন্তা আমাদের ভিতরে আসতেছে না। ইমান আকীদা সব গেছে গা, কারণ ভিতরে ইসলাম ঢুকাতে পারি নাই, উপরে ইসলাম ঢুকাইছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর একটা কথা আমি বলি, খেয়াল করেন। আর একটা যুদ্ধের কথা, যে যুদ্ধের কথা বললে অন্তরে কাঁদেন, সেই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে করুণ যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ, যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রান্ত হয়েছে, মাথা ফেটে গেছে, নবীর মাথা দিয়ে অনেক রক্ত ঝরেছে, রাসূলুল্লাহ আক্রান্ত হয়েছে। মুসলমানদের 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। এই কথাটা আমি বলে যাই যুবকদের জন্য, আর একটা উপদেশ দিয়ে যাই, তোমরা নবীরে কেন ভালোবাসবা, নবীর প্রেমে কেন জীবন দিয়ে দিবা? সাবাস মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। এই যুদ্ধের মুসলমান, উহুদের যুদ্ধে নবীর চাচা আমিরে হামজা, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা
উনিও শাহাদতের পেয়ালা পান করেছিল, আর তাকেও হত্যা করেছিল। এমন হত্যা করেছিল যে হত্যাটার করুণ কাহিনী যখন কোনো মানুষ শোনে, পৃথিবীর কোনো নিষ্ঠুর মানুষ, নিষ্ঠুর হৃদয়ের মানুষ যদি থাকে, তার অন্তর কাঁদে। কারণ হযরত মুসলমান শুনে নাও, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কি শাহাদতের পেয়ালা পান করানোর পর তার নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে নেওয়া হয়েছিল, জিহ্বা কেটে নেওয়া হয়েছিল, চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, হাত কেটে ফেলে দেওয়া হয়েছিল, পা কেটে ফেলে দেওয়া ছিল। সবচাইতে বড় করুণ কাহিনী হলো, করুণ কষ্টের কথা হলো, হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে মুসলমান শুনে নাও, আবু লাহাবের বিবি হিন্দা এসে মুসলমান শুনে নাও, এই কলিজাটা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। যুবক বাবারা শুনে নাও, ইসলামের জন্য কি করলা তোমরা? আজকে এই কুয়াশার একটা রাত তোমরা জাগতে পারো না। ও যুবক শোনো শোনো, এই আবু লাহাবের বিবি হিন্দা আসিয়া আমির হামজার কলিজাটা ফাড়িয়া, ও মুসলমান বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া, তাজা কলিজা মানুষের সামনে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। আর হযরত আমির হামজাকে হত্যা করেছিল এই পৃথিবীর মধ্যে মুসলমান একজন ব্যক্তি, যার নাম ছিল ওয়াসি। উনি সর্বশেষে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহর সামনে যখন আসতেন, নবীজি চোখের পানি ধরে রাখতে পারতেন না। একদিন বলে, ওয়াসি রে, আমি তোমাকে অনুরোধ করি, তুমি শোনো, তুমি আমার সামনে আসবা না। কারণ তুমি যখন আমার সামনে আসো, আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। কারণ আমি ধৈর্য ধরতে পারি না, আমি কষ্ট সহ্য করতে পারি না। কারণ আমার চাচা আমির হামজা, এই পৃথিবীর মধ্যে রাসূলের চাচা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। ও যুবক শুনে নাও, এই 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল। আমির হামজা যেদিন কালেমার দাওয়াত গ্রহণ করেছিল, ওই দিন থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার বুকে আরো দ্বিগুণ শক্তি পেয়েছিল। জোরে জোরে বলেন না মারহাবা। আমার নবীজি মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হলো হযরতে সুফিয়া আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জনই রাসূল কমান্য করেছিল, তারা রাসূলকে চিনতে পারে নাই। আমার নবীজির 9 জন চাচার ভিতরে 7 জন নবীকে চিনতে পারে নাই। আমার নবীর অনেক কষ্ট দিয়েছে, নবীর নির্যাতন করেছে, আমার নবীর চোখের পানি জড়াইছে রে। ও যুবক, এই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কি দুনিয়ার মায়া ছেড়ে বিদায় করে দিয়েছিল। এই উহুদের যুদ্ধের কথা বলতে গেলে মুসলমান শুনে নাও, অনেক একজন নয়, 2 জন নয়, 70 জন সাহাবীর লাশ এই উহুদ প্রান্তরে এখনো আছে রে মুসলমান। যারা উহুদের ময়দানে যাবেন, যা দেখবেন একটা বাউন্ডারির মধ্যে রাসূলের 70 জন সাহাবীর লাশ এখনো উহুদ প্রান্তরে আছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে সেনাপতি পাঠাইব, এই সৈন্য পাঠাইব গো। রাসূল বললেন, তোমরা লাইনে দাঁড়াও, আমি কাতারে দাঁড়াও, আমি পাঠাইব তোমাদেরকে। রাসূল বাছাই করতে করতে যা দেখে রে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, যার নামটা অনেকে শুনেছেন। আজকে যুবকদের জন্য একটু বলে যে, আমার যুবক বাবারা, আজকের মাহফিলের ময়দানে 3 ভাগ হলো যুবক, 1 ভাগ হলো মুসলমান মুরব্বী এবং বাচ্চারা। এই জন্য কথাগুলো আমি বলে যাই।